আজকে এসেছি বাগবাজার ঘাটে। আমাদের বাৎসরিক কাজের পর গঙ্গা স্নান করা হয়নি, তো যার জন্য গঙ্গা স্নান করতে এসেছি। আর সুদীপ তো স্নান করছে, আমি এখন বসে আছি। এরপর আমি যাবো স্নান করতে। আর এখন তো ভরা জোয়ার, জল দেখেই তো কেমন একটা ভয় ভয় লাগছে। যাই হোক, আমি এখন এই সব জামা কাপড় নিয়ে বসে আছি। সামনে শিবরাত্রি আসছে, ওর জন্য ভাবলাম গঙ্গা স্নান করে নেই, তারপর বাবার মাথায় জল ঢালবো। সুদীপ তো স্নান করছে, এই প্রথমবার ও একা একা গঙ্গায় মনে হয় স্নান করছে। এখানে অনেক সাধু ফাধুরা স্নান করছে। আর গঙ্গার ঘাটে আসলে মনটা যেমন কেমন হালকা হয়ে যায়, ভালো লাগে। অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো আসবো, আসা হচ্ছিল না। তা ভাবলাম যে ঠিক আছে, একটা দিন করে চলেই আসি। তাই আজকে একটু সময়টা ফাঁকা আছে, ফ্রি আছি, তো ওর জন্য সুদীপ তো বললো চলো আজকে তাহলে চলে যাই স্নান করতে। ওর জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম গঙ্গায় স্নান করতে। আর এই ঘাটটা আমি অনেকদিন পর এলাম, এর আগে এসেছিলাম মা বাবারা সবাই মিলে। সেই যে সুদীপ তো একা একা স্নান করছে। এই তো ডুব দাও ডুব দাও। তো আমার স্নান কমপ্লিট। আমাদের স্নানও হয়ে গেল, আবার বাড়িয়ে চলে যাচ্ছি। আর জলটা কি ঠান্ডা আজকে, জানো। আমি তো একা একা স্নান করলাম, তাই কোনো রকম করে একটুখানি হাঁটু অব্দি জলে নেবে ওরকম করেই স্নান করলাম। স্নান করে এখন এবার বাড়ির দিকে চলে যাবো। যাই হোক, আমাদের তো স্নানটা ভালো মতনই হলো। স্নান করবো বলে করাই হচ্ছিল না, যাকে স্নান হয়ে গেছে। তো চলো বাড়ির দিকে যাই এবার।